হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার চ্যানেল স্বপ্নপূরণ দীপঙ্কর। আমরা রয়েছি শহর দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম দাওয়াইপানিতে। তো 2 দিন 3 দিনের জন্য একটা ছুটি কাটতে গেলে এই জায়গাগুলো হচ্ছে সব থেকে বেস্ট। তো এর আগের ভিডিওগুলো যারা না দেখে থাকো তারা দেখে নেবে অবশ্যই। আর আজকে আমি যাব দার্জিলিং এর সাইট সিন করবো, জু, লামাহাটা এবং যাওয়ার পথে মিরিক করাবো। তো সাথে থেকো, চলো বন্ধুরা ঘুরে আসি দার্জিলিং। দার্জিলিংয়ে আসবো, চা বাগান ঢুকবো না সে তো হয় না। দেখো তোমরাও দেখে নাও চা বাগান। খুবই সুন্দর। সন্দেহ পড়ছু ব্ল্যাক বিয়ার। এখান থেকে সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্য ডুবছে বলে ওখানটা লাল আবহাওয়া হয়ে রয়েছে। এবার কালকে আবার যাব দার্জিলিংয়ের দিকে, মেলের দিকে সাইট সিন করবো। তো সকালবেলা উঠে বাকিটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকালবেলা দাওয়াইপানিতে। তো সকালের ভিউটা একবার দেখো, জাস্ট ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। মানে এখানে তুমি হয়তো ভিডিওতে অত ভালো ভালো বুঝতে পারছো না, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সামনে রয়েছে পুরোটাই, আর নিচে মেঘ। পুরো রেঞ্জটাই বোঝা যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে। এরকম অপরূপ দৃশ্য শুধু একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। শুধু এইরকম দৃশ্য হবে আর এক কাপ চা, ব্যাস। এরকম যদি পুরো লাইফটা কেটে যেত না, তাহলে তো আর কিছু বলারই থাকতো না, তাই না? তো এখন আমরা যাব দার্জিলিংয়ের দিকে, মানে মেল রোডের দিকে, সাইট সিন করতে করতে। তো তোমাদেরকে যেতে যেতে দেখাবো সব কিছু, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টে কী দেয় দেখি, করে তারপরে ওদিকে যাবো দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংটা হচ্ছে এই দেখো, এই দিকটা হচ্ছে দার্জিলিং। তো সবাইকে বলবো দাওয়াইপানি একবার আসবো, দুর্ধর্ষ জায়গা। এখানে আমি কালকে এত ঠান্ডা পড়েছিল, আমি হাঁটছিলাম মানে গ্রামে ঘোরার জন্য, রাত সন্ধ্যাবেলা, বিকেলবেলার দিকে, বিকেল মানে সন্ধ্যাবেলা হয়ে যায়, হাঁটা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছিল। আমি আবার রুমে চলে এলাম। তো অবশ্যই এই টাইমে যদি আসবেন, টুপি, মাফলার যা হোক, পুরো গ্লাভস সব কিছু নিয়ে আসবেন, ক্যারি করবেন। নিজের সেফটি আগে। তো চলুন আগে ব্রেকফাস্ট করি, তারপরে আমি যাওয়ার সময় দেখাবো সব কিছু। এখন এখন আমরা খাচ্ছি। এখন দার্জিলিং। আমরা দার্জিলিংয়ে আজকে আমরা ছুটে যাবো। এই যে মেচকা পড়ে গেলাম। কি করে পড়লি? মেচকা, এই যে বাবা, দাদা, মা গাড়িতে বসে আছে। এখন আমরা সবাই যাবো রামাহাটা চু। তখন আমাদের সাথে দেখা হবে। হাই ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে কয়েকটা সাইট সিন করবো, যেরকম জু, বাতাসিয়া লুপ,
লামাহাটা করে তারপরে মল রোডের দিকে ঢুকবো হোটেলে। তো যাওয়ার সময় আমি সব সাইট সিনগুলোই আপনাদের দেখাতেও, ঠিক আছে? অবশ্যই দেখবেন, আর কিছু জানার থাকলে বলবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে দাওয়াইপানি হোমস্টে। দাওয়াইপানিকে বিদায় জানাচ্ছি। আর এখানকার সব লোকদের ব্যবহার খুবই ভালো, ঠিক আছে? তো অবশ্যই আসবেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক দার্জিলিংয়ের দিকে। হাই গাইস, এখন যাওয়ার পথে আমরা দাঁড়ালাম তিনচুলেতে। তো তিনচুলে টি গার্ডেন, তো সবাই মিলে একটু টি গার্ডেনে যাচ্ছি ঘুরতে। এই হচ্ছে এখানের ভিউ, চা বাগান দেখো, চা গাছ হয়েছে। এই দেখো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, ঠিক আছে? তো এখন আমরা কোথায় যাচ্ছি? এটা কোথায়? এটা হচ্ছে তিনচুলে টি গার্ডেন। না না, চল। এখান থেকে দেখে তারপরে যাবো অন্য জায়গায়, সেটাও দেখাবো, ঠিক আছে? চলো দেখছি। সবাই এখন দাঁড়িয়ে, তো ভেতরে যাবে না? দার্জিলিংয়ে আসবো, চা বাগান ঢুকবো না, সে তো হয় না। দেখো, তোমরাও দেখে নাও চা বাগান, শুধু সবুজ, ধাপে ধাপে চা গাছ লাগানো, পুরোটাই চা বাগান। আমি যেখানে আছি তার পেছনটাও পুরোটা, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। দুর্দান্ত ভিউ। এখানে খাবারের দোকানও আছে, আবার ড্রেসও ভাড়া পাওয়া যায়। যদি কেউ ফটোগ্রাফি করতে যাও ড্রেস পরে এখানকার, সেটাও করতে পারো, ঠিক আছে? তো আমার তো খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। তোমাদের কীরকম লাগছে একটু বলো, ঠিক আছে? চলো ভিউটা দেখো। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো চা গাছের ফুল। এই দেখো, এটা হচ্ছে চা গাছের ফুল, ঠিক আছে? কিরম লাগছে? ভালো? আচ্ছা, ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? দেখুন সব এখন চা বাগানে ঢুকেছে, আর ওইখানে দেখো আমার মা চা তুলবে। চলো। তো ফ্রেন্ডস, এখন রয়েছি লামাহাটা ইকো পার্ক। তো এই হচ্ছে এন্ট্রেন্সটা, 20 টাকা করে টিকিট নিয়েছে। খুবই সুন্দর। ওপরে বড় বড় পাইন গাছ রয়েছে, সারি সারি সুন্দর, আর ফুল গাছ দিয়ে ঢাকা। সাজানা গোছানো একটা পার্ক পাহাড়ের মধ্যে, বেশ সুন্দর। এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে। এখান দিয়েও কি সুন্দর ফুল, কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালোই দেখা যাচ্ছে, ক্লিয়ার। এরকম মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যেন সাথে করে চলছে। আমাকে নিয়ে চলো,
আমাকে নিয়ে চলো। চলো ওপরটা উঠে দেখাই। কি সুন্দর সুন্দর ফুল সব, আমাদের ওখানে এইসব ফুল দেখা যায় না, সব পাহাড়ি ফুল। আমার ছেলে মাকে নিয়ে উঠছে। দাদা হুক্কা জোরে টানবেন আমাকে। এই তো একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার মা, শাশুড়ি, ছেলে সবাই উপরে উঠে গেল এতটা হেঁটে। অবাক করা ব্যাপার। মশালে বসিয়ে দাও। এই দেখো নিচটা, ওই নিচ থেকে এসছি। সুন্দর ভিউটা। এখানে কিছু ওয়াচ টাওয়ার আছে। খুব সুন্দর, শান্ত, ঠান্ডা। চালু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা নিচে যাবো। উপরে এসেছি। এইখানে এইখানে আমার কাছে থাকতে হবে। মাইক আমার কাছে। আই লাভ সিটং লামাটা কিন্তু এটা ঘুরতে চলে গেছে। এলটা ঘুরতে চলে গেছে। আচ্ছা, এইবার এই এখন কত বড় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এটা কেমন লাগছে? এটা ঠিক আছে বন্ধুরা, গাছটা খুব ভালো, জড়িয়ে ধরেছি ওই জন্যে। কিরকম লাগছে বলবে না? আচ্ছা মানুষ এখন কিভাবে উঠেছে? চলো এবার আমরা এখান থেকে বেরোবো বাতাসিয়া লুপের দিকে, ঠিক আছে? তো ওখানে গিয়েও বাকিটা দেখাবো। জায়গাটা কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক শেয়ারটা করে দেবে, ঠিক আছে? চলো সাবস্ক্রাইবও করে দেবেন, ঠিক আছে? আর বাবু তুমি বলো কিছু। আমার কিছু বলার নেই। কিছু বলার নেই। তোমার জায়গাটা কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখন তারপর আমরা জুতে যাচ্ছি। আচ্ছা, জু আমাদের লাস্টে আছে। হ্যাঁ অবশ্য। আচ্ছা, এখন জু বন্ধ হয়ে গেলে আমরা দেখতে পাবো না কিছু। ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, আর এরকম কত পাহাড়। এখন আমরা নিচে আবার বাকিটা গিয়ে পরে দেখাবো। হ্যাঁ, বাকি পরের স্পটে পাশে থাকবেন। পাশে থাকবেন। বাই বাই। বাই বাই। এখন এসছি জুতে, তো উঠছি সবাইকে নিয়ে ধাপে ধাপে। চলো আমাকে নাও, আমাকে নাও। এই হচ্ছে হিমালয়ান জু। এটা হচ্ছে দার্জিলিংয়ের জু গেট। বয়স্ক মানুষদের পক্ষে আসা খুবই টাফ, খুবই টাফ। তো চলো ভেতরে এন্ট্রি করি, তারপরে দেখাচ্ছি। ক্যামেরার জন্য 10 টাকা এক্সট্রা নেবে, আর মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই, বাকি অ্যালাউ আছে। তো টিকিটে দাঁড়িয়েছে মিনিমাম, তো গিয়ে দেখি ভেতরটা, তারপরে বলছি, ঠিক আছে? চলো। এই গেট দিয়ে এন্ট্রি করলাম। এবার এখানে কিছু খাবার দোকান ফোকান আছে। এইখানে বোর্ড রয়েছে, অ্যাকোরিয়াম, রেড পান্ডা সব হচ্ছে এইদিকে, আর টাইগার, বিয়ার সব হচ্ছে এদিকে, সোনো লেপার্ড সব এইদিকে। সোজা ওপর দিকে যাওয়া হচ্ছে।
এদিকেই রেড পান্ডা অ্যাকোরিয়াম সব কিছু আছে। চলো দেখতে দেখতে যাই। এইখানে হচ্ছে রেড পান্ডা রয়েছে। हाँ हाँ आओ देखो आगे आगे এটা হচ্ছে ফেদারল্যান্ড, পাখিদের সব জায়গা। চলো 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 আসো। এই দেখো। ওই দূরে একটা রয়েছে। চলো ওই দুটো পাখিকে কিভাবে এই তো লেখা আছে দেখো, কি সিলভার হেসান। কত পাখি দেখো বন্ধুরা, সব রকম পাখি রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে গোল্ডেন ফেসান্ট। আচ্ছা আসছে না এবারে চলো আগে যাই। এটা হচ্ছে অ্যাকোরিয়াম, এখানে সমস্ত রকম মাছ থাকবে। চলো আমরাও দেখি কী মাছ আছে। মাছ আছে কোথায় হয়েছে? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কি ভালো লাগছে দেখ মাছটাকে। এটা হচ্ছে ক্লাউন ফিশ, এটা হচ্ছে ক্লাউন ফিশ, এটা অ্যাঞ্জেল, মেরিন অ্যাঞ্জেল, এটা মেরিন অ্যাঞ্জেল। আমি মাছ রাখি। সব জায়গায় আমার বাবা ধরে না বলে আমরা সি লায়ন ফিশ, সি লায়ন ফিশ। হ্যাঁ এটা সি লায়ন ফিশ, দেখ দেখ বাবা কি দারুণ। আচ্ছা সেইটা হ্যাঁ দেখো সব হচ্ছে ক্লাউন ফিশ, সব এগুলো মেরিন ফিশ, জানিস তো, সব মেরিন ফিশ। স্নেপার ফিশ, এটা স্নেপার ফিশ। হ্যাঁ স্যার কাছে তোর কাছে আসবে। এখানে আবার বার্ডস আছে, এই কাকাতুয়া দেখুন। কাকাতুয়া এইখানে ম্যাকাও আছে, এখানে ম্যাকাও আছে। হ্যাঁ ওই দেখ উপরে একটা বড় আর এই একটা বড়, দেখ। এক কথা বলতে হ্যাঁ হ্যাঁ না ওরা কথা বলে না, ওরা চিল্লায়। ওই দেখ ভিডিওটা কর, ভিডিও কর। এই দেখুন এই সন্দেহী পড়ছু। এই ব্ল্যাক বিয়ার। এই এখানে তো উড়িব দেখো, এই সেটাতে তো উড়িব পুরো।
এখানে আসতে হবে। হ্যালো হ্যালো এই হচ্ছে মান্ডল। আমাদের পূর্বপুরুষ। চলো। ঘাস খাচ্ছে। কলা খায়। ওটা তো খাই জানি। দেখো ওইখানে হচ্ছে হিমালয়ান উলফ। ওই তো উলফ, ওই তো ওখানে খাচ্ছে। খাচ্ছে না, উলফ খাচ্ছে। এই উলফ দেখলে? ওই তো ওখানে। এখন লজ্জা পেয়েছে, মুখ ঢুকিয়ে নিয়েছে। চলো আগে যাই। ওই দেখুন উপরে টাইগার। ও টাইগার, ওই যে দেখ বাঘ। ও ওই আঙ্কেলটা এক্ষুনি রেখে গেছিল, করতে হবে না এখন। যেই করবে তারাই রেখে যাবে, ও করতে বারণ করছে। এই দেখুন এটা হচ্ছে দার্জিলিংয়ের হোটেল আমাদের, কিংস ব্রাইট। ক্যামেরা দাও। কিংস ব্রাইট, এটা একদম রোডের পাশে। এখানে হচ্ছে পার্কিং, এই যে ডিআরসি কার পার্কিং, ডিআরসি কার পার্কিং ঠিক তার অপোজিটে হচ্ছে এইটা, রোডের ওপরে। ঠিক আছে, হ্যাঁ চলো। এইবার আমরা মলে যাব, ম্যাল রোডে গিয়ে কথা বলবো। চলো ম্যাল রোডটা দেখাই, এখান থেকে 10 মিনিট। চলো হেঁটে যাই। এদিকে হচ্ছে ম্যাল। এই হচ্ছে 202 নম্বর রুম হোটেলের। আলমারি, একটা কিং সাইজ বেড, 3জন 4জন আরামসে শোয়া যাবে। আর এখানে একটা টিভিও আছে, এখানে প্লাগ পয়েন্ট, ওখানে বেডের পাশে দুটো টি টেবিল রয়েছে, সরি ল্যাম্প টেবিল। আর এখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস দিয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট আছে। বেডের দুপাশেই দুটো ছোট টেবিল। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়ই আছে। মিরর, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, এই দিকটা হচ্ছে শাওয়ার, এখানে গিজারও রয়েছে। অনেকটাই স্পেসিয়াস বাথরুমটাই। আর এই রুমটার সেটা বেস্ট পার্ট, এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে এর বেস্ট পার্ট। আর এখানে একটা টি টেবিল, দুটো সোফা, চেয়ার, এখানে একটা বড় মিরর। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে। এই রুমটাও খুব সুন্দর। বাকি রুমগুলো ওপাশের ভিউটা রয়েছে, মানে আপনি টয় ট্রেন গেলে ওইগুলো দেখতে পারবেন। পাহাড় ভিউ নেই, মাউন্টেন ভিউ নেই। মাউন্টেন ভিউ রুম আবার অন্যদিকে আছে, অন্য ফ্লোরেও আছে। ঠিক আছে, তো চলুন আমি এরপরে যখন মেলে যাব আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আর তোকে পাওয়ারে দেবে তো পাবো। দার্জিলিং স্টেশন, টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এদিকটা হচ্ছে মেল রোডের দিকে এগোচ্ছি। চলো। মলে আসিনি এখনো, এটা দার্জিলিং স্টেশন। এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, সব দাঁড়িয়ে আছে। স্টেশন ওখান থেকে হোটেল থেকে মেল অনেকটাই। আমি তো সাজেস্ট করবো যখনই আসবে ওখানে যদি থাকো তাহলে একটা ক্যাব নিয়ে নেবে। ঠিক আছে, যদি ইয়ং ছেলে মেয়ে থাকো তাহলে হেঁটে চলে আসতে পারবে। যদি বয়স্ক কেউ বা বাচ্চা থাকে তাহলে বলো ক্যাব নিতে। ঠিক আছে, তো এখান থেকে মেল শুরু 3 কিলোমিটার অবধি। ঠিক আছে, তো চলো ঘুরে দেখানো যাক মেল। এই হচ্ছে সমস্ত দোকান।
জামা কাপড়ের। চলো আগে দেখাচ্ছি আরো। এটা পুরো হচ্ছে মার্কেট, পুরোটাই রোড, রোডের উপরে মার্কেটগুলো রয়েছে, দোকান বাজার রয়েছে। করছে দেখছে, তাহলে বোধহয় এই মার্কেট না। ঠিক আছে চলো আগে দেখাচ্ছি। এই হচ্ছে মলের সেই স্পেস, সেই জায়গা, সমস্ত দোকানপাট এখানেই। আর এই যে দোকান, একটা বড় বাবেস কিনেছে, এখানে হোটেলপত্রও আছে। গোল্ডেন টিপস, ফিয়েস্তা, জমজমাট থাকে সবসময়। এখন রাত হয়ে গেছে, একটু ফাঁকাও হয়ে গেছে। এখানে সব দোকানপাট বসে, এখন উঠে গেছে। সকালে টাইম হবে কিনা জানি না, কালকে এখান থেকে বেরোনোর টাইম। তো যদি আবার সময় হয় কখনো, তো আবার ভালো করে দেখাবো। হোম টাইমে এসছি ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিকেই বেশি টাইম স্পেন্ড, মানে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে হচ্ছে, ফ্যামিলিকে টাইম দিতে হচ্ছে বলে ভালো করে করতে পারিনি। এটাও কাজ, ওটাও কাজ। তো চলো দেখো, কালকে যখন যাবো এখান থেকে মিরিক দিয়ে যাবো, সেটাও দেখাবো। ঠিক আছে, দেখো সবাই আনন্দ করছে। ঠিক আছে চলো, এখানে আছে তিবেট আর্টস, মল মার্কেট। চলো আজকের মতো গুড নাইট, গুড নাইট করে দাও। ও বাবেলসটা কিনেছে, হ্যাপি। চলো এই হচ্ছে সেই ভোগ গ্লানি। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, এখানে ভিড়, ওই জন্যে। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা দার্জিলিং থেকে চেক আউট করলাম, করে এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে মিরিকের দিকে যাবো। তো মিরিলে দেখতে যাবো গোপালদা ফিশ গেট, পশুপতি মার্কেট, এগুলো সবই করবো। তো সবই তোমাদের দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে সকালবেলা, এই যে তোমাকে বলেছিলাম ডিআরএস কার পার্কিং, ওর পিছনে হচ্ছে এই হোটেল, ঠিক আছে। আর এই সামনেই হচ্ছে দার্জিলিং স্টেশন, টয় ট্রেন। তো খুব কাছে, একদম পাশে। হোটেলের সার্ভিস, খাওয়া দাওয়া সবই খুবই ভালো। আমি সাজেস্ট করবো যদি এখানে আসে, এই হোটেলে থাকতে পারো। ফোন নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে আমি সব দেখবো, ঠিক আছে। এখানে যে রুম ভাড়াটা আছে, যেটা আমার রুমটা দেখলেন 202 নম্বর, ওটা এখনের যদি আসবেন তাহলে 2000 টাকা, যদি সিজনে আসবেন তাহলে মোটামুটি 2500 টাকা, 3000 টাকার মতো পড়বে। আর বাকি যে রুমগুলো আছে ওগুলো এখন হলে 1500 টাকা, সিজনে 2000 টাকা, ঠিক আছে। আমার মনে হয় এই যে রুম দেখলাম অন্য হোটেলের তুলনায় অনেকটাই কম, প্রায় হাফ বলতে পারি। কারণ এই ধরনের রুম আমি বাকিও দেখেছি মোটামুটি 5000 টাকার নিচে নেই। আমার যে রুমটা দেখলাম ওটা 5000 টাকার নিচে নেই এই টাইমে, ঠিক আছে। 4000 5000 আমি সব জায়গায় ট্যালি করে দেখেছি, ঠিক আছে। তো ওই হিসাবে বললাম, এটা রাস্তার ওপরেই। আপনাদের যদি গাড়ি করে আসবেন, গাড়ি থেকে নামতেও কোনো অসুবিধা হবে না, লাগেজ নিয়ে ক্যারি করতে। এখান থেকে স্ট্যান্ড আছে, তো গাড়িও পেয়ে যাবেন, ঠিক আছে। সব দিক দিয়েই সুবিধা। তো আমি মাঝে সাজেস্ট করবো আপনি, ঠিক আছে। এবার দেখুন, আমি যদি ভালো লাগে অবশ্যই আপনি বলবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ফোনে করে দেবেন, ঠিক আছে। চলুন।
হাই গাইস, এখন আমরা আছি লেপচা জগৎ এলাম। ভালোই রোদ উঠেছে, ভালো লাগছে ঠান্ডার মধ্যে। এই দেখো, এটা অ্যাকচুয়ালি একটা পাইন ফরেস্ট। তো এটা যাবো সামনে দিয়ে, তো চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লেপচা জগৎ, 20 রুপিস করে এন্ট্রি ফি আছে। আর এই হচ্ছে পাইন ফরেস্ট, মারা উঠবেন না ওখানে বসে। এখানে অ্যাকচুয়ালি সবাই ফটোশ্যুট করতেই আসে, জায়গাটা দেখে, ফটোশ্যুট করে। ধাপে ধাপে ওঠা তো ঠান্ডার মধ্যে, তার মধ্যে গলাটা ব্যথা হয়েছে, তো একটু কষ্টই হচ্ছে নিঃশ্বাস নিতে। কম টাইমে এসেছি, যতটুকু পারলাম নিজেরাও ঘুরলাম, আপনাদেরও দেখালাম। তো এরপরে যখন আসবো আবার চেষ্টা করবো একটু ভালো মতো দেখানোর। ফ্যামিলি নিয়ে আসা তো, টাইম দেওয়া যায় না সবসময়। ফ্যামিলির একটা আশা থাকে একটু ছুটি কাটাবে আমার সঙ্গে, টাইম দিতে হবে, তো প্রবলেম হয়, সবটাই ম্যানেজ করতে হয়। তো কীরকম লাগছে জায়গাগুলো, কীরকম লাগছে ভিডিওগুলো, অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। কোনো ভুল ত্রুটি হলে বলবেন, সেগুলো ঠিক করার চেষ্টা করব। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, ঠিক আছে? আপনারা যত লাইক শেয়ার করবেন তত ভিডিওটা শেয়ার হবে সবার কাছে। এই দেখুন, তুমি এই পাশে ধরো, এই কোন গেছে এরকম ভাবে জড়ি ধরো, জড়ি ধরো। এই খাত খেয়েছে আর তো বাবা আছে। চলুন এবার একটু ওদেরকেও টাইম দিই, ওরাও ডাকছে, ঠিক আছে? এই দেখুন জায়গাটা, চলো এরপরে এখানে যাব, আপনাদের দেখাচ্ছি। চলুন, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে, এখন দেবাংশ উঠবে হ্যাঙ্গিং ব্রিজে। চলো আস্তে 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 আস্তে, তুমি একা পারবে তো? ওকে, আস্তে আস্তে ওঠো। আস্তে আস্তে দাঁড়াও, দেবাংশ যাচ্ছে, আরো ভালো মতো বোঝ। দেখুন আস্তে আস্তে আস্তে, এতজন নয়, এক এক করে আস্তে আস্তে একজন একজন করে যাক, তারপরে চলো। ও একা একাই করছে। কমপ্লিট। কেমন লাগলো? ভালো, কিন্তু একটু ভয় করছিল। ভয় ভয় করছিল? হ্যাঁ। কেন ভয় করছিল কেন? কেন
খুব নড়ছি তো মনে হচ্ছে ভেঙে যাবে। ও চলো। এবার আমি কি একটু পোষে ম্যাগি খাবো। হ্যাঁ ওইটা একটা গাছে উঠছে, হ্যাঁ ওই একটু ভয় পায়। হ্যাঁ ও আর ছেড়ে ছেড়ে কি কত কাজ রাখিয়ে দেবে, হুম। ওই জন্য। তা তুমি এখন ম্যাগি খাবে তো? হ্যাঁ, চলো। একবার ছুঁয়ে নেবো। না আর চড়তে হবে না, ঠিক চলো আছে। ও তুমি চলুন। এরপরে এখান থেকে বেরিয়ে একটু ওদের খাইয়ে দিই, তারপরে আমরা যাব অন্য একটা জায়গায়। পশুপতি মার্কেট আছে, মিরিক আছে, মিরিক লেক, চলো সব দেখাচ্ছি, ঠিক আছে? যাওয়ার আগে একটু দেখে নিন আবার জায়গাটাকে সুন্দরভাবে। গাইজ এখন এসছি আমরা সীমানা ভিউ পয়েন্ট। এই দেখো বোর্ড লেখাই আছে সীমানা 500 মিটার, ঠিক আছে? চলো। এই দেখো নেপাল বর্ডার 0 কিলোমিটার। नेपाल बॉर्डर इस तरह? हाँ ना आगे है। सब ये नेपाल उधर से। और नेपाल बॉर्डर अलग कुछ नहीं है। नहीं है, इधर इतना ही तो है। हाँ सब खावार दुकान है। अरे ভালো জিনিস দেখাচ্ছি দেখো। এই হচ্ছে ভিউ পয়েন্ট, ঠিক আছে? আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবাই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। হয়ে গেছে ওরা? তো এই কদিন ধরে আমরা দেখেছি অবশ্যই কাঞ্চনজঙ্ঘাকে অনেক কাছ থেকেই, তাও কাঞ্চনজঙ্ঘার প্রতি একটা যে আকর্ষণ সেটা তো কমে না বাঙালিদের। দার্জিলিংয়ে আসা মানেই কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে। দেখো খুব সুন্দর। বাবা কেমন লাগলো? হ্যালো, খুব হেভি আছে। হেভি আছে? হ্যাঁ, এখানে সব জিনিসপত্র বিক্রি হয়। এই একটা দেখো না সাকুর জন্য টুপি। দেখো মার্কেট, এই দেখো এটা পুরোটাই মার্কেটের মতো আছে। তো এখানে সেরকম কিছু নেই। এরপরে আমরা যাব পশুপতি মার্কেট, মিরিক, গোপালদার টি স্টেট। চলো দেখাচ্ছি। এটা হচ্ছে নেপাল বর্ডার। এই যে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে নেপাল বর্ডার। পাঁচটা করে দিলে পাস। এখন নেপালে ঢুকেছি। এটা হচ্ছে নেপাল বর্ডার। এই পাশটা এলাম, এই পাশটা ইন্ডিয়া, আর এইদিকে হচ্ছে গেট, এদিকে গেট, যে ওয়েলকাম টু নেপাল। এখানে সব কেনাকাটি করছে, মাইটি নেপাল। তো ও বেশি দূর যাব না, সবাই এখন আবার অন্য জায়গায় যাবে বলছে। তো বলতে তো পারবো বিদেশে এসছি। চলুন এবার সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? পশুপতি মার্কেট যাবো। ঠিক আছে, কালার নেই আছে। এখন এলাম গোপালধারা টি স্টেট। এর আগে ওটাই নেপালের যে বর্ডার দেখেছিলাম, ভেতরে গেলাম, ওটাই পশুপতি মার্কেট ছিল। তো ওটা আমি জানতাম না। তো এবার এইখানটা দেখুন কেন বিখ্যাত, এত সুন্দরভাবে সাজানো বাগান, চা বাগানটা এত সুন্দর সাজানো, ছোটো ছোটো ঢিপি করে। এই দেখুন, এই দেখুন আমরা গোপালদারিতে নেমে গেছি। হ্যাঁ, এখানে চাই আর চা বাগান। এদিকে আবার সুন্দর করে আসুন, আসুন। ঝাউ গাছগুলো সাজানো আছে সারি সারি করে। কি? চলুন ভেতরে গিয়ে দেখাবো। দেখুন ভেতরটা। বাবা, তোমার পেছনে রাখো, তোমার বন্ধুরা আসছে। হুম। এই গার্ডেনের ভিতর ঢুকতে দেবে না।
এগুলো ঢোকার জায়গা নাই, শুধু জাস্ট দেখা। चाय पियेंगे सर? चाय मिलेगा, ब्लैक टी मिलती। এখানে আবার কিছু দোকানপাট রয়েছে। আর যদিও আমরা ওখানে যেটা আছে গোপালদার টি স্টেটের সামনে দোকানটা, ওখান থেকেই চা খেলাম খুব সুন্দর। আর চা পাতাও কিনলো সবাই, ওটা স্বাভাবিক, কিনবেই। তো এখানে একটা জিনিস দেখলাম, এখন সব বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না, গাছে হাত দিতেও পারবে না। সে গাছে হাত দেওয়ার দরকারও থাকতো না, কিন্তু ভেতরে না গেলে সবাইকে নিয়ে এলাম আশা করে, ভেতরে ঢুকতে পারলাম না। ঠিক আছে, তো এখান থেকে এখন যাবো মিরিক লেক। চলো গিয়ে দেখাই। ঠিক আছে, অনেক বেলা হয়ে গেলো, লাঞ্চও হয়নি, বাচ্চাগুলোও খায়নি, খাওয়াতে হবে ওদেরকে। ঠিক আছে, চলো টাটা। এখানে এলাম, মিরিক লেকের দিকে যাচ্ছি, নামলাম। এই যে এখানে লেখা রয়েছে, দেখো বোর্ড, মিরিক লেক এদিকে, শিলিগুড়ি হচ্ছে এপাশে 47 কিলোমিটার, দার্জিলিংয়ের ওদিকে। দার্জিলিং থেকে এলাম, তো শিলিগুড়ির দিকেই যাব। তো এখন লেকের দিকে যাচ্ছি, সব আগে হাঁটছে। জয় দাঁড়িয়েছিল আমার ভাই আমার জন্য। চলো লেকের দিকে যাই, দেখি, দেখা তো হয়নি কখনো। এই হচ্ছে মিরিক লেক, লেকের ব্রিজটা দেখিয়ে দিচ্ছি। ওইখানে হচ্ছে মার্কেটটা, বোটিং সব ওখানেই হচ্ছে। তো অনেকটাই আচ্ছা, দেবাংশের একটু গুছা হয়েছে। কি হয়েছে বাবা, একটু বলো সবাইকে, এটা কি আছে এই জায়গাটা? একটু পাবলিক তোমায় দেখছে, একটু বলো, একটু বলুন স্যার, এটা কি আছে একটু বলুন স্যার। স্যার একটু বলুন, আপনি বলুন প্লিজ স্যার, বলুন স্যার প্লিজ, প্লিজ স্যার। এই হচ্ছে মিরিক লেক ব্রিজ। চলো যাওয়া যাক। খেলে খুব ভালো, আমরা খেলাম এইখানে, এই যে বাঙালি ধাবা, মা বাঙালি ধাবা। দাঁড়া এক মিনিট, এই মা বাঙালি ধাবা, এটাই খেলাম, আর খুব ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, কিন্তু আর বস্তুতে কখনো খাবেন না, খুব ঝাল। হ্যাঁ, ওর ঝাল লেগেছে, আমার একটু ঝাল লেগেছে। তো এটা অ্যাকচুয়ালি যখন এখন এত বেলা এলাম, তারপরেও পুরো গরম গরম সব কিছু দিল, ভাত ডাল সব কিছু, 160 টাকা ভেজ থালি। তো এখানে খেতে পারো বাঙালি খাবার। হ্যাঁ, তো এটা সাজেস্ট করতে পারি, তোমরা একবার দেখতে পারো খেয়ে। ঠিক আছে, খুব সুন্দর ব্যবহার। হ্যাঁ, যাচাই, 160 টাকা থালি। তো চলো এবার যাওয়া যাক শিলিগুড়ির দিকে। এখন শিলিগুড়িতে স্টে করবো, কালকে ভোরবেলা ট্রেন। তো আবার দেখা হবে, এরপরের ডেস্টিনেশন কোথায় থাকবে আমাদের বলে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি কিছু জানার থেকে আমাকে বলবে অবশ্যই। হ্যাঁ, তো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবে, সেটা আমি ঠিক ওই যে করে নেবো। লোকটা বলছিল দোকানটা ঠিক আছে, করে নিতে পারতেন। ঠিক আছে, চলো যাওয়া যাক এবার, টাটা।